প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। বৃহস্পতিবার সকাল থেকেই সবজির কালোবাজারি আটকাতে মেদিনীপুর পৌরসভার অভিযান দেখছেন সেই ছবি বিস্তারিত জানাবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন সবজির যে অগ্নিমূল্য দাম, সেই দাম নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই নির্দেশ দেওয়া হয় যে সবজির দাম যেন নিয়ন্ত্রণে আসে। সেই মতো এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরাও বিভিন্ন বাজারে হানা দিয়েছিলেন। নাম, মোবাইল নাম্বার সহ কত দামে কেনা হচ্ছে, কত দামে বিক্রি করা হচ্ছে সবই নথিভুক্ত করেছিলেন। এরপর মেদিনীপুর পৌরসভা বৃহস্পতিবার সকাল থেকেই অভিযানে নামে মেদিনীপুর শহরের কোতোয়ালি বাজার এলাকায়। দেখছেন সেই ছবি। পাশাপাশি মেদিনীপুর পৌরসভার সামনে যে কোতোয়ালি বাজার, সেই বাজারের রাস্তার দুপাশে যেসব ফুটপাতে বিভিন্ন সবজি নিয়ে বসেছিলেন, সেই সব সবজি ব্যবসায়ীদের সরে যেতে বলা হয় ব্যস্ততম রাস্তার পাশ থেকে। সাবধান করে দেওয়া হয়, পরবর্তীকালে বসলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান নিজে উপস্থিত থেকে সেই সব রাস্তার ধারে যেসব সবজি দোকান ছিল দ্রুত সেই সব সবজি দোকান তুলে কোতোয়ালি বাজারের ভিতরে বসার জন্য অনুরোধ করেন। পাশাপাশি রাস্তার দুপাশে যেসব সবজি দোকান ছিল দেখছেন খুলে দেওয়া হচ্ছে। ত্রিপল টাঙিয়ে বসেছিলেন রাস্তার উপর। বেশ কয়েকটি সবজি দোকান থেকে বিভিন্ন সবজি তুলে নিয়ে চলে যাওয়া হয় মেদিনীপুর পৌরসভায়। শুনুন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান উনি কি জানিয়েছেন এই বিষয়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন আমাদের সমস্ত বাজারগুলোতেই একটা নিয়ন্ত্রণে এসেছে। আগে দাম যেটা হু করে বাড়ছিল সেটা একটু কমেছে। আলু যেমন 30 টাকা হয়েছে, পেঁয়াজ 30 টাকা হয়েছে, পটল দাম কমেছে, ঝিঙার দাম কমেছে, উচ্ছের দাম কমেছে। যে দামগুলো একটা বেশি হয়ে যাচ্ছিল, মুখ্যমন্ত্রী বলার পর থেকে আমাদের সবাই বাজার কমিটি এবং বাজারগুলোতে নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়েছে। আশা করছি আমরা একটা জায়গায় মানুষ যাতে তার, এটা তো দৈনন্দিন প্রয়োজন, সেটা যদি প্রতিনিয়ত বাড়ে তাহলে মানুষের উপরে খুব চাপ পড়বে। সেই জায়গায় আমরা একই বাজারে একই রেট হবে এবং সেটাও আমরা বলেছি। আলু যেমন 30 টাকা সবাইকে, কেউ 32 কেউ 35 করছে, সেটা করা যাবে না। আমরা সেই মতন বলেছি সবাইকে একসাথে বাজার এবং নিয়ন্ত্রণে থাকার এটার চেষ্টা হচ্ছে এবং রাস্তায় যাদেরকে বসছে তাদেরকেও আমরা তুলে বাজারের মধ্যে জায়গা করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, অনেক জায়গা আছে, অনেক দোকানই বসতে পারবে। শুনলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ওনার বক্তব্য। দেখছেন রাস্তার উপরে যেসব সবজি ব্যবসায়ীরা মাল রেখে ব্যবসা করছিলেন, বিভিন্ন সবজি সেগুলি নিয়ে চলে যাচ্ছেন পৌরসভার কর্মী ও আধিকারিকরা। দেখছেন স্যানিটারি ইন্সপেক্টর শৈবালগিরি রয়েছেন। শোনাবো ওনার বক্তব্য। উনি জানিয়েছেন যেসব সবজি বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে সেগুলি মুচলেখা দিয়ে পুনরায় ফেরত নিয়ে যেতে হবে। তার কারণ মুচলেখা দিতে হবে যে এরপর ওই জায়গায়, ওই স্থানে আর ব্যবসা করবেন না। শুনুন স্যানিটারি ইন্সপেক্টর শৈবালগিরি, ওনার বক্তব্য। উনি কি জানিয়েছেন এই বিষয়ে। এইসব দোকানদারকে আমরা বারাংবার, আপনারা জানেন, আমরা ওখানে উঠে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলাম এবং বাজারে ওদের নির্দিষ্ট জায়গা দিয়েছি। ওরা প্রথমে 2-1 দিন বসছিল না, বসার পরে আমাদের সবসময় তো কাজের মধ্যে ব্যস্ততা, কিন্তু দেখা সম্ভব হয় না। তো আজকে আমরা দেখলাম আবার সে আগের মতন রাস্তা ঘিরে একদম দোকান বসিয়ে দিয়েছে এবং আজকে আমরা দুটো কাজে গিয়েছিলাম। এক হচ্ছে ওই ব্যাংক, স্কুল, পৌরসভা, কোতোয়ালি থানা, এদিকে একটা ব্যাংক আছে। এইসব রাস্তা প্রচণ্ড ভিড় হয়, মানুষের পাশার বাড়িদের ওখানে যাতায়াতের অসুবিধা হয়। রাস্তার উপরে কাস্টমাররা জিনিসপত্র কেনে, রাস্তা জাম হয়ে যায়, মোটর সাইকেল থেকে আরম্ভ করে সাইকেল সব কিছু জাম হয়ে যাওয়ার জন্য আমরা ওই রাস্তাটা চেয়ারম্যানের নির্দেশে ক্লিয়ার করে দিয়েছিলাম। ক্লিয়ার পরে আজকে হঠাৎ দেখলাম রাস্তায় আবার পরিপূর্ণভাবে দোকান বসা গেছে। আমরা ওদেরকে তোলার জন্য গিয়েছিলাম। ওরা খুব বাই ফোর্স ওরা চেষ্টা করেছিল যে দোকানটা ওরা চালাবে, আমরা এখানেই করব। যার জন্য আমরা কিছু কিছু মাল আমরা সিজ করেছি এবং কিছু রটন ভেজ ছিল, শুকনো হয়ে গেছে, পচে গেছে কিছু মাল, সেগুলো আমরা কিছু সিজ করেছি। এবং বাকি যেসব মালপত্রগুলো আছে চেয়ারম্যান সাহেবের কাছে দোকানদাররা আসবে, মুচলেখা দেবে
যে আগামীকাল না, আজ থেকেই আমি এখানে আর বসবো না কোনোদিনের জন্য। মুচলেখা দেওয়ার পরে ওদের মালটা আমরা ছাড়ি। হ্যাঁ, তাও ওদের মনে হয় রাস্তার ধারে কাস্টমার বেশি হবে এরকম ভাবে, কিন্তু যেখানে দোকান থাকবে, আপনারা তো দেখেছেন কিছুদিন আগে আমরা কলেজ রোডে দোকানদারকে তুলে আমরা চেয়ারম্যান সাহেব পুনর্বাসন দিয়েছেন, ওখানে কিন্তু দোকান কিন্তু জমজমাট হয়ে গেছে। কলেজের রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, রাস্তার যারা যাতায়াত করে তাদের সুবিধা হয়ে গেছে। কোনো একটা অ্যাম্বুলেন্স, ভিআইপিদের কোনো ইমার্জেন্সি যাতায়াতের জন্য রাস্তাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু দোকানদাররা দোকানের জায়গাতেই আছে, ভালো জায়গাতেই আছে। না, চেয়ারম্যান সাহেব আমাকে আগের দিন নির্দেশ দিয়েছেন বাজার কমিটি কোনো টাকা নেবে না, যা টাকা দেওয়ার চেয়ারম্যান সাহেব বুঝবেন বাজার কমিটির সঙ্গে। অতএব এই ভয় কোনো নেই। যদি কেউ নিতে না, ভেতরে বসার জন্য ওরা আমাদের সঙ্গে বেরিয়েছিল, ওরাও চাইছে ভেতরে বসুক, এটা অনেকদিন ধরে ওদের আবেদন। ওদের অনেক আবেদন যে ভেতরের ফাঁকা জায়গাটা পড়ে আছে, অথচ রাস্তা জাম করে বসে আপনারা একটু দেখুন, ওরা আমাদের বারবার বলেছে। আমার নাম শৈবাল গিরি, সেন্ট ইন্সপেক্টর, মেদিনীপুর মিউনিসিপ্যালিটি। মেদিনীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শৈবাল গিরি, ওনার বক্তব্য শুনলেন। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন 12 মিশন মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।